বন্ধুরা, কিচেনের এমন এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো জানা থাকলে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু কাজগুলো অনেকটা শৌখিন হয়ে যায়। আমরা কিন্তু সেই কাজগুলো করেও নিজেদের জন্যও কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারি। তো তোমাদের জন্য কিন্তু আজকে আমি সেরকম কিছুই কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আশা করব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে, তাই কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমার প্রথম যে টিপসটা দেখো, আমাদের কিচেনে কিন্তু এরকম যে ছুরিগুলো থাকে আমরা কিন্তু রোজ এগুলো দিয়ে কাটাকাটি করে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু ধারটা অনেকটাই কমে যায়। আর এই সামান্য তোমার ছুরির জন্য কিন্তু বাইরে থেকে টাকা খরচ করে ধার দেওয়া বা তোমার সময় নষ্ট করার কিন্তু কোনো রকম কোনো দরকার নেই। আমরা কিন্তু কারোর সাহায্য ছাড়াই কিন্তু প্রত্যেকটা গৃহিণী কিন্তু বাড়িতে বসেই এরকম এই যে ছুরিগুলো আছে আমরা কিন্তু সেগুলো ধার দিয়ে আমাদের প্রতিদিনের কাজগুলো কিন্তু করে নিতে পারি খুবই সহজে। তো সেটা কিভাবে তোমরা করবে, আর এর আগেও কিন্তু আমি তোমাদেরকে ছুরি ধার দেওয়ার কিন্তু অনেকগুলো টিপস শেয়ার করেছি, আর আজকে এটা নতুন একটা টিপস। তোমাদের ঘরে যদি এরকম স্টিলের ছাঁকনি থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই ছুরিগুলোকে কিন্তু ধার দিয়ে নিতে পারবে। তো এই যে ছাঁকনির যে নেট যে জায়গাটা আছে এইটার উপরে কিন্তু ভুট করে, মানে ছাঁকনিটাকে এইভাবে ভুট করে তারপরে কিন্তু ছুরিটাকে তোমরা এইভাবে রাব করে করে ঘষে নেবে। তাহলে দেখবে যে ছুরিটাতে কিন্তু তোমার অলরেডি খুব ভালোই কিন্তু ধার হয়ে যাবে। তো তোমাদেরকে কিন্তু আমি ঘষে দেখিয়েও দেবো যে কতটা সুন্দর করে কিন্তু ধারটা হয়ে যায়। তো এরকম স্টিলের ছাঁকনি ছাড়া কিন্তু হবে না। আর তোমাদেরকে কিন্তু আমি আগেও বলেছি যে ছুরি ধার দেওয়ার কিন্তু অনেকগুলো টিপস কিন্তু আমার এই চ্যানেলে শেয়ার করা আছে। তো তার ভিতরে কিন্তু এটা আজকে সম্পূর্ণই নতুন। তো তোমাদের বাড়িতে যদি এরকম স্টিলের ছাঁকনি থাকে তোমাদের কিন্তু টাকা খরচ করে বা সময় খরচ করে কিন্তু তোমাদের আর এই যে বাজার থেকে কিন্তু এই ছুরিগুলোকে ধারও দেওয়া লাগবে না। আর নতুন করে ছুরিতে ধার শেষ হয়ে গেলে কিন্তু নতুন করে আর তোমাদেরকে ছুরিটা কেনাও লাগবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণী কাজ করার আগে কিন্তু এইভাবে ছুরিটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ধারটা দিয়ে নিতে পারবে। তো আশা করব এই টিপসটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। আর টিপসটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের টিপসটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর এইভাবে অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো যে আদতেও টিপসটা কতটা মূল্যবান। তারপর চলে যায় পরবর্তী টিপসে। তো এখানে দেখো বন্ধুরা, হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশ তো আমাদের প্রত্যেকের ঘরে এখন কিন্তু থাকে, আর বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু হ্যান্ড ওয়াশটা যখন থাকে দেখা যায় বাচ্চারা কিন্তু সবসময় কিন্তু যে তোমার বেসিনের পাশ থেকে কিন্তু হ্যান্ড ওয়াশটা কিন্তু চাপ দিয়ে বের করে নেয়, আর সেটাতে কিন্তু অনেক পরিমাণে কিন্তু হ্যান্ড ওয়াশ বের হয়, আর অপচয়টাও কিন্তু অনেকটা হয়। তো বাচ্চাদেরকে তো আর রাগারাগি মারামারি তো আর করা যাবে না, ওদের কাজ তো ওরা করবেই। তো সেই ক্ষেত্রে আমাদের বড়দের একটু সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু হবে। তো কিভাবে সতর্ক থাকবে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের বাড়িতে গার্ডারগুলো থাকে, আমরা যদি কোনো কিছু কিনে থাকি তার সঙ্গে কিন্তু এরকম গার্ডারগুলো দেয়। তো সেইভাবে কিন্তু তোমরা এগুলোকে গুছিয়ে কিন্তু সংসারের অনেক কাজ করে নিতে পারো। তো এখানে আমি 3টা গার্ডার নিয়ে নিয়েছি, আর 3টা গার্ডার কিন্তু একসাথে করে ভালো করে কিন্তু আমি পেঁচিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এটা পেঁচিয়ে নেওয়ার ফলে কিন্তু এটা কিন্তু একটু টাইট হয়ে গিয়েছে। বাচ্চারা যদি তোমার হ্যান্ড ওয়াশটা এখান থেকে বের করে হাতটাও ধুয়ে থাকে তাহলে কিন্তু তোমার এখান থেকে কিন্তু অল্প পরিমাণে হ্যান্ড ওয়াশটা বের হবে, পরিমাণে কিন্তু বেশি আর একদমই বের হবে না। তো দেখো, আমি তোমাদেরকে কিন্তু বের করে দেখিয়েই দিলাম যে, আর কিন্তু বন্ধুরা কোনোভাবেই কিন্তু তোমাদের হ্যান্ড ওয়াশটা নষ্টও হবে না, আর বাচ্চাদের সঙ্গে কিন্তু আর কোনোভাবেই কিন্তু রাগারাগি করারও কোনো প্রয়োজন হবে না। ওদের যদি প্রয়োজন হয় ওরা একটুই বের করে নিতে পারবে। আশা করবো টিপসটি ভালো লেগেছে। তারপর চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, চার্জার। তো এখন তো চার্জার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর 1 থেকে 3টা 4টা চার্জারও কিন্তু এখন প্রত্যেক বাড়িতে থেকে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চার্জারগুলো কিন্তু অনেকটা অগোছালো এলোমেলো হয়ে কিন্তু ঘরে পড়ে থাকে, আর সেটা দেখতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। ঘরটা কিন্তু একেবারেই অগোছালো দেখা যায় শুধুমাত্র এই তারগুলোর জন্য। তো তোমরা কিভাবে এই চার্জারের তারগুলো খুব সহজে গুছিয়ে রাখতে পারবে সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো।
তাহলে কিন্তু তোমাদের ঘরটা একেবারে অগোছালো দেখাবে না। তোমরা কিন্তু প্রত্যেকটা চার্জার কিন্তু এইভাবে করে রেখে দিতে পারো গুছিয়ে। তো তার জন্য যে কাজটা করতে হবে, এই যে দেখো আমার একটা পুরনো মাস্ক ছিল, তো পুরনো মাস্কটা আমি এখন কেটে নিব। তো কেটে নিব কোন সাইডটা, দেখবে যে মাস্কটা যখন পরার সময় আমাদের নাকের উপরে যে তোমার শক্ত টাইপের যে জিনিসটা থাকে, আমি কিন্তু সেইটাই বের করে নিচ্ছি। তো বের করে নেওয়ার পরে দেখো এটা কিন্তু আমি যেভাবে যেরকম করব এটা কিন্তু ঠিক সেইভাবে কিন্তু সেরকমভাবে কিন্তু থাকবে। তো আমি এটাকে একটু সোজা করে নিয়েছি। আর এবার দেখো যে কাজটা করব, চার্জারটাকে আমি ভালো করে গুছিয়ে নেব। তো যতটা ছোট করার প্রয়োজন ততটা ছোট করব, আর যতটা আমার প্রয়োজন না, ধরো আমি যখন চার্জে দিব চার্জারটা, তখন কিন্তু আমি এখান থেকে তারটা একটু বের করে কিন্তু চার্জে দিয়ে আবার এইভাবে কিন্তু গুছিয়ে রেখে দিতে পারবো। তো দেখো কতটা সুন্দর করে আমি চার্জারটাকে গুছিয়ে নিয়েছি। তো এখান থেকে আমার প্রয়োজন হলে কিন্তু আমি চার্জারটাকে আবার তারটা খুলে আমি চার্জে দিয়েও দিতে পারছি, আবার কিন্তু গুছিয়েও রাখতে পারছি। তো বাড়ির চার্জারগুলো কিন্তু তোমরা যদি এইভাবে গুছিয়ে রাখো, তাহলে দেখবে তোমাদের ঘরটা আর অগোছালোও দেখাচ্ছে না, তোমাদের ঘরটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আশা করবো টিপসটি ভালো লেগেছে। তারপর চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, এই টিপসটা হবে আমার এই চশমাটা নিয়ে। তো এখন কিন্তু গরমের সময় অনেকেই আছে যারা সবসময় চশমা পরে থাকা অভ্যাস বা চশমা ছাড়া থাকতে পারে না। তো তাদের দেখা যায় গরমের সময় কিন্তু প্রচণ্ড সমস্যা হয়। যেমন দেখো যে চশমা চোখে থাকলে কিন্তু অনেক সময় চশমার যে লেন্সটা আছে এটা কিন্তু ঘেমে যায়, তারপরে কিন্তু হয় যে চোখে ঝাপসা দেখা যায়, এরকম কিন্তু হয়ে থাকে। তারপরে কিন্তু চশমার উপরে অনেকটা ময়লা পড়ে থাকে। আর যারা রোজ রোজ চশমা পরে তাদের ক্ষেত্রে কিন্তু রোজই তোমার চশমাটাকে ক্লিন রাখতে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা ভ্যাসলিন দিয়ে কিভাবে তোমরা চশমাটাকে ক্লিন করবে সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। আর ভ্যাসলিন দিয়ে ক্লিন করলে কতটা সুন্দর পরিষ্কার হবে, আর কোনোভাবে কিন্তু এই গরমের সময় আর ঘেমে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। চশমাটা কিন্তু তোমরা গরমে ইজিভাবে পরে নিতে পারবে, সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটু ভ্যাসলিন কিন্তু হাতে লাগিয়ে নিয়েছি। আর এই ভ্যাসলিনটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এই যে চশমার যে লেন্সটা আছে আমি কিন্তু তার উপরে খুব ভালো করে কিন্তু এইভাবে ঘষে নিচ্ছি। তো ঘষে নেওয়ার পরে এটাকে আমি একটা টিস্যু দিয়ে কিন্তু মুছে নেব। তো তার আগে সব জায়গাতে কিন্তু তোমার ভ্যাসলিনটা ভালো করে আমি দিয়ে নিচ্ছি। আর এবার একটা শুকনো টিস্যু আমি এখানে নিয়ে নিয়েছি। তো টিস্যুটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে চশমাটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তোমরাও যদি এইভাবে তোমাদের চশমাগুলো একটু ভ্যাসলিন দিয়ে যদি পরিষ্কার করে তারপরে যদি গরমের সময় চোখে পড়ো, তাহলে দেখবে এই গরমের সময় কোনোভাবে কিন্তু চশমাটা ঘেমে যাচ্ছে না। আর তোমার কিন্তু এই গরমের সময় বারবার চশমাটাকে কিন্তু পরিষ্কার করারও কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হবে না। একবার করে নিলেই কিন্তু তোমরা বেশ কিছুদিন কিন্তু পরিষ্কার থাকবে। তোমাদের কিন্তু চশমাটা বারবার খুলে কিন্তু তোমাদের ক্লিন করা লাগবে না। এইভাবে একটু একটা টিস্যু দিয়ে কিন্তু মুছে তোমরা কিন্তু ভ্যাসলিন দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। তো বন্ধুরা, আশা করবো আজকে যে কয়টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি হয়তোবা তোমাদের প্রত্যেকটা টিপসই উপকারে আসবে। যদি টিপসগুলো ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।